إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن سيدنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিনের এক ফিকির নিয়ে এক মেহনত নিয়ে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দিনের ফিকির প্রতিটা মুসলমানের মাঝে রাখা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দিনকে নিয়ে চিন্তা করা, ইসলামকে নিয়ে ভাবা, ইসলামকে নিয়ে চিন্তা করতে সক্ষম হওয়া, এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব। আল্লাহ তাআলার যে ধর্ম, যে ইসলাম মুসলমানদের নিকট আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার যে শক্তি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, ওই ইসলাম ধর্মের ব্যাপারে আমার ধারণা রাখা, ইসলাম কি জিনিস, ইসলাম আমাকে কি শিক্ষা, ইসলামের মধ্যে কি আছে, ইসলামের মধ্যে কীভাবে শান্তি খুঁজে পাওয়া যায়, এই সবগুলো বিষয় আপনাকে আমাকে তালাশ করতে শেখায়, তালাশ করতে পারে। আপনি আমি যদি কোরআন হাদিসকে পূর্ণভাবে পড়তে না পারি, কোরআন হাদিস যদি না শিখি, এরপরেও আলেম ওলামাদের কাছে গিয়ে ইসলাম সম্পর্কে ধারণা নেই। ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো তো প্রতিটা মুসলমানের শেখা ফরজ, প্রতিটা মুসলমানের শেখা ফরজ। যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে যে ইলম আপনার দরকার, ওই ইলমটা আপনার জন্য ফরজ। কিভাবে হাত উঠাতে হয়, কিভাবে তাকবীরে তাহরিমার পর হাত বাঁধতে হয়, তখন কি পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহা পড়ার পরে সূরা মিলানো ওয়াজিব, সূরা মিলাইতে হয়, তাশাহুদ পড়তে হয়। তো এখানে আপনি তাশাহুদ পড়তে পারেন না পারেন, যখন শিখবেন তখন পড়বেন, কিন্তু এই তাশাহুদ পড়ার যে ইলম, এইটা আপনাকে রাখতে হবে। ওই ইলম আপনার মধ্যে থাকতে হবে যে না, এখানে তাশাহুদ পড়তে হয়। রুকুর মধ্যে তাসবিহ পড়তে হয়, কিন্তু আপনাকে ইলম রাখতে হবে যে এখানে রুকুর মধ্যে তাসবিহ আছে। ওযু করা সুন্নাত, কিন্তু ওযুর ইলম রাখা এটা কিন্তু ফরজ। হ্যাঁ, ওযুর ইলম রাখা এটা ফরজ। এজন্য আল্লাহ তাআলা যে ইসলামটা আপনাকে আমাকে ধারণ করার তৌফিক দান করেছেন, সেটার শুকরিয়া তো ওইটাই যখন আপনি আমি ইসলামকে সঠিকভাবে বুঝবো, এর ব্যাখ্যাগুলোকে সঠিকভাবে বুঝবো। যেটা বুঝবো না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন,
যদি না জানি তাহলে যারা জানে তাদের কাছে গিয়ে শিখা, তাদেরকে প্রশ্ন করে সেটার উত্তর জানা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইসলাম ধর্ম হলো একমাত্র মনোনীত ধর্ম, পবিত্র ধর্ম। পুরা পৃথিবীতে যত ধর্ম আছে, পুরা পৃথিবীর বুকে যত ধর্ম আছে, ইহুদি নাসারা যত ধর্ম তৈরি করেছে, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, সনাতন ধর্ম আছে, আরো নানান প্রজাতির ধর্ম আছে, নানান প্রজাতির লোক আছে, নানান সংস্কৃতির মানুষ আছে, কত রকম আকীদার মানুষ এই দুনিয়ার বুকে বসবাস করতেছে। ইসলাম ধর্মের মাঝে তো নানান ধরনের আকীদা বসবাস করতেছে, নানান ধরনের আকীদার লোক এই ইসলাম ধর্মের মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহ তাআলার নিকট সবগুলো ধর্ম গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলার নিকট সবগুলো ধর্ম গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলার নিকট শুধু ওই ধর্মই গ্রহণযোগ্য যে ধর্ম আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যে ধর্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে শিখিয়ে গিয়েছেন। কোরআনের মধ্যে আয়াত নাযিল হয়ে গেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে সবগুলো বাতিল। যত ধর্ম আছে এই ধর্মের কোনো হিসাব নাই, এই ধর্মের কোনো পরোয়া নাই, এই ধর্ম আল্লাহর কাছে কোনো মাকবুল গ্রহণযোগ্য নয়, এই ধর্মের কোনো হিসাব আমরা করি না। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে। তো যদি আমি ইসলাম ধর্ম না পারি, ইসলাম ধর্ম না শিখি, ইসলাম ধর্মের কোনো আমল না করি, ইসলাম ধর্মের প্রতিষ্ঠিত না থাকি, তাহলে এই প্রশ্নের জবাব আপনি আমি দিতে পারবো না। কাফেররা বলবে, লা আদরি লা আদরি, আমি তো জানি না আমার রবকে, আমার তো জানা নাই, আমি তো বলতে পারি না। কিন্তু মুমিন বান্দা সে বলতে পারবে, মান রব্বুকা, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি জানি আমার রব আল্লাহ। আজকে আপনি আমি সমাজের মধ্যে এমন এক পর্যায়ের মধ্যে আছি, প্রত্যেকেরটা চিন্তা করেন, আপনি আপনারটা চিন্তা করেন, আপনি আপনারটা চিন্তা করেন, আপনি আপনারটা চিন্তা করেন। আপনি আমি ইসলামের জন্য কি করলাম? সাহাবায়ে কেরাম ইসলাম ধর্মকে প্রতিটা মানুষের মাঝে ছড়ানোর জন্য, প্রতিটা মানুষের অন্তরের মধ্যে ইসলামকে দাখিল করার জন্য, নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে ইসলাম ধর্মকে আনার জন্য, আল্লাহ তাআলার হুকুমগুলো বাস্তবায়ন করার জন্য কি পরিমাণ মেহনত করেছেন, কি পরিমাণ পরিশ্রম করেছেন, আপনি আমি কতটুকু করেছি। আজকে আপনার আমার ভিতর ইসলাম নাই, ইসলাম ধর্মের অবমাননা আমার সামনের সাথে করা হয়ে থাকে। পরিস্থিতি তো এমন পর্যায়ে পৌঁছে গেছে, আপনি আমি আজকে বিধর্মীদের অনুসরণ করি। আপনার আমার মাথার মধ্যে চুলগুলো কত বড় বড় থাকে, এটা কি ইসলাম শিক্ষা? আপনার আমার সন্তানরা আজকে মাথার চুল কত বড় বড় রাখে, কত স্টাইলে রাখে। কেউ মেসির মতো চুল রাখে, কেউ নেইমারের মতো চুল রাখে, কেউ রোনাল্ডোর মতো চুল রাখে, কেউ শাহরুখ খান, কেউ সালমান খানের মতো হইতে চায়, তাদের মতো চুল রাখে। কারো হাঁটার স্টাইল হোক সেলিব্রিটির মতো, কারো চলার স্টাইল হোক সেলিব্রিটির মতো। আপনার আমার চলার স্টাইল তো হবে, আপনার আমার চুলের স্টাইল তো হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের মতো, হাঁটার মতো, সাহাবাদের চুলের মতো, হাঁটার মতো আপনার আমার অনুসরণ স্টাইল হবে। কিন্তু আমি আপনি তো কাফেরদের বিধর্মীদের অনুসরণ করতেছি। আল্লাহ মা'আ হাব্বা, মানুষ যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথে উঠবে। আপনি যদি মেসিকে ভালোবাসেন, আপনি যদি নেইমারকে ভালোবাসেন, তার অনুসরণ করেন, কিয়ামতের মাঠে আপনি তার সাথে উঠবেন। নাউযুবিল্লাহ, কিয়ামতের মাঠে আপনার হাসর তার সাথে হবে, তার যে অবস্থা হবে আপনার সেই অবস্থা হবে। সে জাহান্নামে যাবে, তার সাথে সাথে আপনাকেও জাহান্নামে চলে যেতে হবে। কারণ আপনি তো ইসলাম ধর্মকে সম্মান করেন নাই, আপনি তো তার মাঝে সম্মান খুঁজছেন। ওইটার মধ্যে তো সম্মান ছিল না, ওইটার মধ্যে ছিল না
ইসলাম ধর্ম আপনাকে আমাকে শিখতে হবে, জানতে হবে। আপনার হাঁটার স্টাইল হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার মতো। যেভাবে নবী হাঁটতেন সেভাবে আপনাকে আমাকে হাঁটতে হবে, বিনয়ের সাথে হাঁটতে হবে, বিনয়ের সাথে চলতে হবে, বিনয়ের সাথে কথা বলতে হবে। নবীর যে আদর্শ ছিল আদর্শ আপনার আমার মাঝে আসতে হবে। আপনি আমি যদি ওই আদর্শকে না মানি তাহলে আপনার আমার তো জীবনের মধ্যে অনেক বড় মুসিবত আছে। এই জন্য ইসলাম ধর্ম শিখা দরকার, শিখা দরকার। আলেম ওলামাদের কাছে গিয়ে আপনি আপনার কতটুকু জানা আছে সেটা বলেন, আপনি শিখেন। আপনি যখন শিখতে থাকবেন তখন আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাযিল করবেন। আপনাকে শিখতে হবে, শেখার কোনো বয়স নাই, শেখার কোনো বয়স নাই। আপনি শিখেন। আপনি উঁচু পারেন না, আপনি উঁচু শিখে নেন যে উঁচু পারে তার থেকে। আপনি তায়াম্মুম পারেন না, আপনি তায়াম্মুম শিখে নেন যে পারে তার থেকে। আপনি কোরআন পড়তে পারেন না, যে কোরআন পারে তার থেকে কোরআন শিখে নেন। কবিরা গুনাহ করলে কি হয় আপনি শিখে নেন। আপনি সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। মিথ্যা কথা বললে কি পাপ হয়, জান্নাতের কি কি নিয়ামত আছে, জাহান্নামের কি কি আযাব রয়েছে, কি করলে গুনাহ হয়, কি করলে সওয়াব হয়, কোন নামাজ কিভাবে পড়তে হয়, তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কি করলে রোজা ভেঙে যায়, কি করলে বেশি বেশি রোজার মধ্যে কি আমল করলে আল্লাহ তাআলা বেশি বেশি খুশি হয়, আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য কি কি আমল দিয়েছেন, আর কোন কোন কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, সেগুলো আপনি আমি বুঝি, ধারণ করার চেষ্টা করি। ওলামায়ে কেরামের কাছে গিয়ে যে জানে তার কাছে গিয়ে এগুলো আমরা শিখি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার আমার ভিতরে ইসলামের মহব্বত দান করবেন, ইসলামের জন্য কিছু করে যেতে পারবো। এত লম্বা হায়াত পাইলাম, যদি ইসলামের জন্য কিছু করতে না পারি তাহলে কিভাবে সাহাবাদের সামনে আপনি আমি মুখ দেখাবো কিয়ামতের ময়দানে? আপনি আমি কিভাবে মুখ দেখাবো আমাদের নবীজির সামনে? আপনার আমার নবী আমার জন্য কিভাবে সুপারিশ করবে? আজকে দাড়ি রাখা সুন্দর, দাড়ি রাখা নিয়ে আমরা অবমাননা করি। দাড়ি রাখতে চাই না, দাড়ি মুন্ডায় ফেলি, দাড়ি সেলুনে গিয়ে দাড়িকে উঠায় ফেলি। আরে এই দাড়িটা ছিল আপনার আমার নবীর আদর্শ। আপনি কেন মহিলা সাজতে চান? মহিলাদেরকে আল্লাহ একভাবে সৃষ্টি করেছে, পুরুষদেরকে আল্লাহ আরেকভাবে সৃষ্টি করেছে। আপনি দাড়ি রাখতে চান না, আল্লাহ চায় আপনার দাড়িটাকে। আপনি দাড়ি উঠলে আপনাকে কত সুন্দর দেখে, আপনি এটা জানেন না, বোঝেন না। আপনি দেখেন ওই লোকদেরকে মতো তাদের মতো অনুসরণ করেন, তারা দাড়ি কাটে, আপনি দাড়ি কাটেন, তারা সেফ করে, আপনিও সেফ করেন। কেন ভাই? আপনার নবীর দাড়ি ছিল, আপনার সাহাবীদের দাড়ি ছিল, আপনি কেন দাড়ি রাখতে চান না? আপনি কি চান জাহান্নামে যাইতে? আপনি কি চান তাদের মতো আপনার হাসর হোক? তারা জাহান্নামের আগুনে জ্বলবে, আপনিও কি তাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলতে চান? মুসলমান আমরা, মুসলমান বান্দা ভাই, আমরা আজকে কাদের আদর্শ গ্রহণ করতেছি? এই জন্য ভাই কয়েকটা কথা বলতেছি ভাই, দয়া করে খুব ভালো করে শুনেন। আপনি আপনার ধর্মের মানুষদেরকে অনুসরণ করেন, আপনার নবীর অনুসরণ আপনি করেন, বিধর্মীদের অনুসরণ করবেন না। যত কাজ বিধর্মীদের আছে তাদের কোনো অনুসরণ করবেন না। আপনি আপনার নবীর অনুসরণ করেন। আপনার সব কিছু আপনার নবীর মতো যাতে হয়, সাহাবাদের মতো হয়, সেটা আপনি লক্ষ্য রাখেন। বিধর্মীদের মতো অনুসরণ করতে যায় না, তাহলে আপনি মুসিবতে পড়বেন। জাহান্নামের আযাব আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। আপনার নবী আপনার জন্য কষ্ট পাবে, হাতে কাউসারের পানি আপনি পাবেন না, জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। এখনই তওবা করে ফিরে আসেন ভাই, এখনই তওবা করেন। আর বেশি সময় নেই, কখনকার মৃত্যু এসে যায়। এই জন্য মৃত্যু আসার আগেই তওবা